আমি মন প্রাণ দিয়ে আশীর্বাদ করি তুমি জানো তোমার মনের মতো জীবন সঙ্গিনী খুঁজে পাও। আপনি তো আসবেন বলেছিলেন, আমি অপেক্ষা করছিলাম। বসবেন, চলুন। যাও, আজ অন্যের বই পড়ো, আমি আবার আসবো আমার নিজের লেখা বই পড়াতে। হ্যাঁ, হ্যালো, কখন আসছিস তোরা? পাঁচি থেকে সময় বের করবো, আয় তাড়াতাড়ি। খাওয়াও খাওয়াও। আপনি শিক্ষক মানুষ, আপনি এইসব ঝামেলায় জড়াবেন না। ওরকমই বরাবরেরই খারাপ ছেলে, আপনি এসবের মধ্যে জড়াবেন না। আপনি বসুন, আমি আপনার খাবারটা নিয়ে আসছি। সাথী, প্লিজ এরকম পা নিয়ে চলাফেরা করবেন না। আমি তো ভাবতেও পারছি না কাল আপনার কতটা কষ্ট হয়েছে। ওরকম গরম কয়লা, আপনি কিন্তু প্লিজ এরকম ভুল আর কোনোদিনও করবেন না। এটা এটা প্লিজ পায়ে লাগাবেন। আমার পা ঠিক আছে। কি যে বলছেন আপনি? কাল আপনার পায়ে যা লেগেছিল, অন্য কেউ হলে 10 দিন অবধি মাটিতে পা পাততে পারতো না। আর আপনি আপনি কাজ শুরু করে দিয়েছেন। আপনি প্লিজ বসুন, একটু রেস্ট নিন। আমি বলছি তো। কোথায় বলছেন? আমি জানি সাথী, আপনি হয়তো আমাকে বেশি দিন চেনেন না, আমিও হয়তো তাই। কিন্তু আমার মন বলছে আপনার মনে কিছু একটা চলছে যেটা আপনি বলছেন না। সব কিছু যদি ঠিক থাকতো তাহলে এরকম একটা রিস্ক কেউ নেয় না। আপনি আমাকে ভরসা করে সবটা বলতে পারেন, হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারবো। সাবধানে সাবধানে নামবেন। যা একখানা বদখদ রাস্তা, এখানে গাড়ি ঢোকানো যায়? তাও আবার আপনি এই পা নিয়ে হেঁটে এসছেন, এই অনেক। না হলে যে কি হতো। পাজা কোলা করে তুলে নিতাম মাকে। এখন একটু ঠিক আছেন তো অন্নমা? ঠিক আছে বাবা, আমি একদম ঠিক আছি। তুমি যদি সময় মতো আমাকে বের করে হাসপাতালে না নিয়ে যেতে। তাহলে আমাদের সাধ্যি ছিল না তোমাকে নিয়ে যাওয়ার। আর তুমি তো হাসি মুখে বলতে আমি ঠিক আছি, এদিকে ভেতরে ভেতরে ব্যাপারটা গাড়িয়ে যেত। কি হতো না হতো সেটা বড় কথা নয় বাসন্তী, আমি এখন ঠিক আছি, এটাই বড় কথা। তোমার মা অনেক ভাগ্যবতী যে তিনি তোমার মতো পুত্র সন্তান পেয়েছে। কি বলছেন আপনি? আমাদের ভাগ্য যে আমরা এত ভালো মা পেয়েছি। বাবা, কি কি করছেন এটা? টাকা? এটা নাও। আপনি হঠাৎ করে টাকা কেন দিচ্ছেন? আমার ক্ষমতা এইটুকুই, এই 21টা টাকা আমার সঙ্গে ছিল। তুমি নাও বাবা, এটা তুমি আমার আশীর্বাদ হিসাবে রাখো, দেখবে তোমার সব মনস্কামনা সফল হবে। নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনি যে আশীর্বাদটা করলেন তার সাথে আরেকটা আশীর্বাদ যোগ করে দিন, যাতে আমি আমার পছন্দের জীবন সঙ্গিনীকে আমি আমার কাছে পাই।
দেখো বাবা, যে কখনো কারোর ক্ষতি করে না, ঈশ্বর কখনো তার খারাপ করেন না, সব সময় ভালো করেন। আমি মন প্রাণ দিয়ে আশীর্বাদ করি তুমি জানো তোমার মনের মতো জীবন সঙ্গিনী খুঁজে পাও। এটা রাখো বাবা। ঠিক আছে, কাজ হয়ে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে মা চলে এসেছে। যাই আমি। আমরা আমরা কি তাহলে এগিয়ে যাব? আমি যাচ্ছি তো, আর এমনিও মায়ের চটি জোরে নিয়ে যেতে হবে। আপনি কি একা একা চটে নিয়ে যাবেন? হ্যাঁ, দুজন মিলে দুটো চটি নিয়ে গেলে সেটা ভালো দেখাবে না। মা ঠিক আছে তো? ডাক্তার কি বললো মা? বাড়াবাড়ি কিছু হয়নি তো? কিচ্ছু হয়নি সাথী। তাহলে কি অন্য মাকে ওরা ছেড়ে দিত বল? ওই হাসপাতালে শুয়ে রেখে দিত। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, সাবধানে একটু থাকতে হবে, এই যা। আচ্ছা, তোর পাটা নিয়ে তো তুই বেহাল মা, সে খেয়াল আছে? মা আমি তোমার আমাকে- চটি আমাকে- নিয়ে এসেছি। আমাকে দিন, আমাকে দিন না। ঠিক আছে, আমি পারবো। কোনো অসুবিধা নেই, আপনি পাটা দিন। ছি ছি বাবা, এটা করো না। এক্ষুনি তো আপনি আমাকে মা হিসাবে আশীর্বাদ করলেন, এর মধ্যে আমাকে পর করে দিলা। দিন, পাটা দিন, আমি পড়িয়ে দিচ্ছি। কি করছো তুমি বাবা? দিন, পাটা দিন। ও। হ্যাঁ, এই পাটা দিন। সাবধানে নামো। আমি পারবো। জানি আমি, আপনি চলুন, আস্তে আস্তে চলুন।